নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ শ্রেণীর বাংলা 4 নম্বর স্কুল মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও। নাম্বার ক, শম্ভুর 12, 13, 14 বছর বয়স। শম্ভুর 12 বছর বয়স। নাম্বার খ, উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। নাম্বার গ, হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়। শুষ্নি পাহাড়ের মাথায়। নাম্বার ঘ, ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজে দোকানে কাজ শিখতে থাকেন। জাহাজে। নাম্বার ও, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। বেড়াল। নাম্বার চ, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হল ইউক্রেন, আমাজন, সুন্দরবন। আমাজন। 2 নম্বর পূর্ণবাক্যে উত্তর লেখো। নাম্বার ক, আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কি ছিল? আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বোতোর কাছে যে তিনি যেন তার মা বাবা বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। নাম্বার খ, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নাম্বার গ, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ করে আনতে চান। নাম্বার ঘ, গরমের ছুটি আর পূজার ছুটিতে মামা বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে মামা বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পূজার ছুটিতে মামা বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পরই শরৎকাল হয়, আর এই শরৎকালে পূজা হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। নাম্বার ও, অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কি ছিল? অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। 3 নম্বর নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। নাম্বার ক, বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। এখানে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছে, তাই এখানে আমাকে হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ। নাম্বার খ, অতি শান্ত তোমার চলার গতি। এখানে তোমার হচ্ছে মধ্যম পুরুষ। নাম্বার গ, বসে বসে দেখি। এখানে কর্তা উজ্জ আছে, বসে বসে দেখি, আমি বসে বসে দেখি বা আমরা বসে বসে দেখি। এখানে এটা হবে উত্তম পুরুষ। নাম্বার ঘ, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। এখানেও কর্তা উজ্জ আছে, সে মাটির কড়াইতে ঝোল রাঁধে বা তিনি মাটির কড়াইতে ঝোল রাঁধে। এখানে এটা হবে প্রথম পুরুষ। চার নম্বর কর্ম চিহ্নিত করো। কর্ম কাকে বলে? কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। তাহলে নাম্বার ক, মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায়। এখানে কি ভাষায়? নৌকা ভাষায়। নৌকাটা হচ্ছে কর্ম। নাম্বার খ, দাদুকে আমি ভালো করে তুলব। এখানে কর্তাকে কাকে দিয়ে প্রশ্ন করলে ভালো করে তুলব? দাদুকে। দাদুকে হচ্ছে কর্ম। 5 নম্বর সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, রবীন্দ্র দেশান্তর। রবীন্দ্র হবে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র
আর দেশান্তর হবে দেশ যোগ অন্তর। দেশান্তর। 6 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক চৌকাঠ, খ পুস্তি। চৌকাঠ হবে চ যোগ ঔ যোগ চয়ের নিচে হর্ষণ হবে ক যোগ আ যোগ ঠ। কুস্তি ক হর্ষণ যোগ হর্ষু যোগ দন্তেশ্বয় হর্ষণ যোগ তয় হর্ষণ যোগ হর্ষই। 7 নম্বর পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না দুটিরই বানান একই। পান্না কথার অর্থ হচ্ছে আটি, আর একটা পান্না কথার অর্থ হচ্ছে রত্ন। আটি দিয়ে বাক্য রচনা হচ্ছে বাবা বাজার থেকে এক আটি শাক এনেছে। আর পান্না মানে রত্ন। তার আংটিতে সবুজ রত্ন বসানো আছে। নাম্বার খ চর আর চর। একটা চর মানে হচ্ছে নদীর চর, আর একটা চর মানে গুপ্তচর। নদীর চর দিয়ে বাক্য রচনা সে নদীর চরে ঘর বেঁধেছে। আর একটা চর মানে হচ্ছে গুপ্তচর, আর গুপ্তচর দিয়ে বাক্য রচনা হচ্ছে আগের দিনে রাজার গুপ্তচর থাকতো। 8 নম্বর ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করো। দেখা, কাজ, যাত্রী, তুফান। এর মধ্যে থেকে ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করতে হবে। এখানে ঘোষবর্ণ হলো দ বর্গের জ র দন্তন্য, আর অঘোষবর্ণ হলো খ ক অন্তর্জ ত ফ। 9 নম্বর আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার।